أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولهم ينظرون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. صدق الله المولانا العظيم। এরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু। হে ঈমানদারগণ, সবর ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। এ ধরনের লোকেরা আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। আর নিশ্চয়ই আমি ভয়, ভীতি, দুর্ভিক্ষ, জানমালের ক্ষতির দ্বারা
এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এ অবস্থায় যারা সবর করে এবং যখনই কোনো বিপদ আসে বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দাও। তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়াদান করবে এবং এ ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিশানি সমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে ব্যক্তি বায়তুল্লাহর হজ বা উমরা করে তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করায় কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ ও কল্যাণের কাজ করে আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্যদান করেন। যারা আমার নাজিলকৃত উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেওয়ার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। অবশ্য যারা এই আচরণ পরিহার করে নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব। আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যারা কুফরি আচরণ গ্রহণ করেছে এবং কুফরির অবস্থায় মারা গেছে, তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমগ্র মানবতার অভিশাপ। এই অভিশাপবিদ্ধ অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে। তাদের শাস্তি হ্রাস পাবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেয়া হবে না। তোমাদের আল্লাহ এক ও একক, সেই দয়াবান ও করুণাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা সবাই জানি যে আমরা সূরা আল বাকারা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তো আজকে আমি 19 রুকুর 153 নম্বর আয়াত থেকে 163 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং এর সরল তর্জমা পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংক্ষিপ্ত দার্স পেশ করার তৌফিক দিন। আমি এই সাহায্য চেয়ে আজ শুরু করব এবং এই সাথে আমি আল্লাহ তাআলার কাছে দোয়াও করব যেন আমরা সবাই ভালোভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং যা এই মহাগ্রন্থ আল কুরআন থেকে জানলাম, শুনলাম, তার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রথমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন যে, হে ঈমানদারগণ, সবর ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এখানে এই যে নির্দেশটা, সেটা হলো শুধু ঈমানদারদের জন্য। ঈমানদাররাই সবর ধারণ করতে পারে এবং সবর এত বড় একটা গুণ যে মহাগ্রন্থ আল কুরআনে সবরের ব্যাপারে বারবার আসছে যে সবর করো, সবর করো। যেমন একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যেমন এই আয়াতে আসছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। আর এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবর হলো একটা কাঁটা গাছের মতো, যার ফল হচ্ছে খুবই সুস্বাদু। মানে সবর কাজটা খুবই কঠিন, কিন্তু কেউ যদি সবর করতে পারে তাহলে তার রেজাল্ট হবে খুবই উত্তম, খুবই সুন্দর, যা পেয়ে সে খুশি হয়ে যাবে। তাই সবরের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে যারা সবর করবে
তাদের সাথে রয়েছেন আল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে, যে সবরকারীর সাথে রয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই এখানে সবরের ব্যাপারটা আসছে প্রথমে, এবং দ্বিতীয়ত আসছে নামাজের ব্যাপারটা, যে যখনই মানুষের জীবনে কোনো ধরনের বিপদ মুসিবত আসবে, তখন প্রথম সে সবর ধারণ করবে, ধৈর্য সহিষ্ণুতা, যেটা হলো তার অন্তরকে শক্ত করে নিবে। আর সাথে সাথে তার দ্বিতীয় যে কাজটা করতে হবে, সে নামাজ আদায় করতে হবে। যে কোনো মুসিবত আসুক, সাথে সাথে যদি কেউ অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের জন্য 2টা লাভ। একটা হলো তার সুখের সময় সে শুকরিয়া আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার জীবনে বিপদ আসে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করে, এবং সেটাও তার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে সূরা বাকারার 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় নামাজ বড় কঠিন কাজ, কিন্তু যারা খোদাভীরু তাদের জন্য নয়, যারা মুত্তাকি তাদের জন্য নয়। আমরা অন্য একটা হাদিসে দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন চিন্তার মধ্যে পতিত হতেন, তখন তিনি নামাজ শুরু করে দিতেন। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সবর কি জিনিস এবং নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে সবরের মাধ্যমে মানুষের ইমানের মজবুতি আসে, আর নামাজ সেই মজবুতিটাকে আরো বেশি দৃঢ়তা দান করে। এজন্য এই 2টা চাবি হচ্ছে সবর এবং নামাজ, এই 2টা হচ্ছে ইমানদারদের সবচেয়ে বড় শক্তি। সবর সম্পর্কে আরেকটা ঘটনা উল্লেখ করা যায়, যে উম্মে সালামা, উনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী এবং হিজরতকারিণী একজন মহিলা, যার জীবনে বহুল ঘটনা রয়েছে ইসলামের খেদমতের জন্য, এবং তার যে ইমানের মজবুতিটা কি পরিমাণ ছিল আমরা বিভিন্ন ঘটনা থেকে জানতে পারবো। তো আজকে আমি শুধু এইটাই বলবো যে সবরের মাধ্যমে তিনি যে ফল লাভ করেছিলেন, সেটা যে তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করেছেন, যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার হতে উনার স্বামী আবু সালামা ফিরেছেন। উম্মে সালামা হলেন তিনি স্ত্রী, এবং তার স্বামীকে বলা হতো আবু সালামা। তো উনি বলছেন যে আজকে আমি এমন একটা হাদিস শুনে আসছি, যেটা শুনে আমি খুবই খুশি হয়েছি, যে মুসলমানদের উপর যখন কোনো বিপদ আসে, কোনো কষ্ট আসে, তখন যেন সে এই দোয়াটা পড়ে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং সে দোয়াটা হলো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। অর্থাৎ, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় প্রদান করুন। তো এরপর ঘটনাক্রমে উনার স্বামী জেহাদে গেছেন এবং শহীদ হয়েছেন। তো উম্মে সালামা নিজে বর্ণনা করতেছেন যে আমি এই দোয়াটি মুখস্থ করে নিলাম, এবং যখন আবু সালেমা ইন্তেকাল করলেন, তখন আমি সব সময় এই দোয়ার উপর আমল করতাম। তো ইদ্দত শেষে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তার ঘরে, এবং এসে তিনি
নিজেই উম্মে সালামার কাছে তার বিয়ের প্রস্তাব পেশ করছেন। তো উম্মে সালামা বললেন যে আমি তো খুব লাজুক মানুষ, হয়তো আমার লাজুকতার জন্য আমি আপনার সাথে কোনো বেয়াদবি করতে পারি, এবং আমি বয়স্ক এবং আমার ছেলে মেয়ে রয়েছে। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতে আমার কোনো আপত্তি নেই, এই ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে, এবং তোমার লজ্জাটাও ভেঙে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মতো তোমার লজ্জা দূর করে দিবেন, আর আমিও বয়স্ক মানুষ, কোনো অসুবিধা নেই। তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাবটা খুশি মনে মেনে নিলেন। অথচ উম্মে সালামা নিজেই বলছেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, অন্য একটা হাদিসে আসছে যে তুমি এই দোয়াটি করো, আল্লাহ তোমাকে এর চাইতেও উত্তম কিছু দান করবেন। তখন তিনি বলছেন যে আমি মনে মনে চিন্তা করতাম যে আবু সালিমার মতো উত্তম স্বামী আর হতে পারে না, তো আবু সালিমার অবর্তমানে এর চাইতে উত্তম কে হতে পারে যে আল্লাহ আমাকে দান করবেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাবটা দিলেন এবং বিয়ে হলো, তখন তিনি বুঝতে পারলেন যে আবু সালামার চাইতে সবচেয়ে উত্তম মানুষ তিনি পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো এই দোয়াটা কিন্তু অত্যন্ত বরকতময় দোয়া, যাদের মুখস্থ আছে তারা আমল করবেন, আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। তাইলে আমরা এখানে দেখলাম যে সবরের ফলটা কি। সত্যিকার অর্থে যারা সবর করবে তারা এই উম্মে সালামার মতো নিজেদের দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল কাম হবে, তাতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, এ ধরনের লোকেরা আসলেই জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। এটা হলো যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা জিহাদে যেতেন এবং তারা শহীদ হতেন, তখন চতুর্দিকে ছিল কুরাইশ, কাফের, ইহুদি লোকেরা। তো তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়াতো যে এরা যদি যুদ্ধে না যেত তাহলে তাদের মৃত্যু হতো না, এরা যদি বাড়িতে বসে থাকতো তাহলে কত আরামে থাকতো, এইভাবে নানা ধরনের কথাবার্তা বলতো, এবং তারা চাইতো যে মুসলমানদের মনে দুর্বলতা ঢুকায় দেয়। আর আল্লাহ রাব্বুল মৃত্যুটা যেহেতু একটা ভয়ের জিনিস, মৃত্যু তো মানুষের জীবনে একবারই আসে, দুনিয়া থেকে চলে গেলে আর তো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো এ ব্যাপারে স্বাভাবিক এটা ভয়ভীতি থাকবেই, কিন্তু জেহাদের যে মর্যাদা, শহীদের যে মর্যাদা, এটা এই ভয়ের চাইতে অনেক অনেক গুণ বেশি। তাই আল্লাহ তাআলা এখানে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন সেই শহীদের মর্যাদা, যে যারা আল্লাহর পথে শহীদ হয়, নিহত হয়, মারা যায়, এদেরকে কেউ মৃত বলো না, আসলে তারা জীবিত, এবং তাদের জীবন সম্পর্কে দুনিয়ায় যারা থাকে মানুষরা, তাদের কোনো ধারণাই থাকে না, কোনো চেতনাই থাকে না যে এরা জীবিত আছে। যেমন সহিহ মুসলিম শরীফের একটা হাদিস উল্লেখ করা যায়, সেখানে বর্ণিত আছে যে শহীদগণের আত্মাগুলো সবুজ রঙের পাখি সমূহের দেহের ভিতরে রয়েছে এবং তারা বেহেশতের মধ্যে যথেচ্ছা চলে ফিরে বেড়ায়। অতঃপর তারা ওইসব প্রদীপের উপর এসে বসে, যা আরশের নিচে ঝুলানো রয়েছে। তাদের প্রভু একবার তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এখন তোমরা কি চাও? তারা উত্তরে বলে, হে আমাদের প্রভু, আপনি তো আমাদের ওইসব জিনিস দিয়ে রেখেছেন যা অন্য কাউকে দেননি, সুতরাং এখন আর আমাদের কোনো জিনিসের প্রয়োজন নাই। তাদেরকে পুনরায় একই প্রশ্ন করা হয়। যখন তারা দেখে ছাড়া হচ্ছে না, তখন তারা বলে, হে আমাদের প্রভু, আমরা চাই যে আপনি পুনরায় আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিন। আমরা আপনার পথে যুদ্ধ করব, শাহাদত বরণ করব, আবার আপনার নিকট ফিরে আসব। এর ফলে আমরা শাহাদতের দ্বিগুণ মর্যাদা লাভ করব।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হতে পারে না, আমি তো এটা লিখেই দিয়েছি, কেউই মৃত্যুর পর দুনিয়ায় আর ফিরে যাবে না। এইভাবে মুসনাদে আহমদেও ও হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি সহিহ, যে শহীদদের যে মর্যাদা, এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন যে শহীদের মৃত্যু আর স্বাভাবিক মৃত্যুর মধ্যে অনেক তফাৎ। আমরা যে কোনোভাবে আমাদের মৃত্যু হতে পারে, যে কোনো বয়সে আমাদের মৃত্যু হতে পারে। যেমন আজকে খুব দুঃখের সাথে আমি বলতেছি, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমরা একই পরিবারের মতো একই সমাজে অনেক দিন থেকে বসবাস করতেছি একই সাথে, 4টা বাচ্চার মা। হ্যাঁ, বাচ্চাগুলো এত বড় হয় নাই, সবচেয়ে ছোট বাচ্চা বোধহয় 7-8 বছরের হবে। তো আমি বোধহয় 10-15 মিনিট আগে শুনছি যে উনার যা ফোন করছেন যে আমি এখন হসপিটালে যাব, উনি অসুস্থ, এবং এরপরের কলটাই আসছে যে উনি দুনিয়া থেকে চলে গেছেন। এটাই হলো জীবন, এর নামই জীবন। এখন আমরা অসুস্থ হয়ে মরতে পারি, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যেতে পারে, বয়োবৃদ্ধতায় মানুষ মারা যেতে পারে, যে কোনোভাবেই মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর পথে আল্লাহর দেয়া জানটা যদি আমরা দিয়ে দিতে পারি, এর চাইতে বড় সফলতা মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। যেহেতু এই প্রাণটা তো আল্লাহ দান করেছেন, এবং এই প্রাণটা যখন তার প্রয়োজন হবে তখন তিনি তার কাছে উঠায় নেবেন। অতএব আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চাইতে বড় কিসমত আর কিছুই হতে পারে না। এটা যারা সত্যিকার অর্থে মর্যাদাবান, তারাই এই মর্যাদা লাভ করে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর নিশ্চয়ই আমি ভয়, ভীতি, দুর্ভিক্ষ, জানমালের ক্ষতির দ্বারা এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এ অবস্থায় যারা সবর করে এবং যখনই কোনো বিপদ আসে বলে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, এত সুন্দর এই আয়াতগুলো, খুবই শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার জীবন একটা ছেলে খেলার জীবন নয়, দুনিয়ার জীবন ফুল বিছানো নয়। এই জীবনে আসবে পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান কারা আল্লাহর পথে সৈনিক, কারা আল্লাহর প্রিয় বান্দা, কারা আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিতে চায়, আল্লাহর হুকুম আহকাম তামিল করতে কারা প্রস্তুত রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথম আয়াতেই ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করে নিয়েছে তারা এমনিতেই বেহেশতে চলে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না কারা সত্যিকার অর্থে ঈমানদার আর কারা জুটা। তাইলে এই আয়াতের সাথে এই আনকাবুতের এই আয়াতটা খুবই সাদৃশ্যপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পরীক্ষার জন্য মানুষকে পাঠিয়েছেন এবং তিনি বিভিন্নভাবে মানুষের পরীক্ষা নেবেন। এবং এই আয়াতটা তার জ্বলন্ত একটা প্রমাণ যে কোনো সময় মানুষের জীবনে ভয় ভীতি আসে। যেমন 20 বছরের মধ্যে এত ঠান্ডা আসে নাই আমাদের মানে আমেরিকার এই ইস্ট কোস্টে। এবারে যে পরিমাণ ঠান্ডা, যে পরিমাণ স্নো, যে একদম ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে, লোকজন ঘরে বন্দী হয়ে আছে। যেমন আজকে এই মুহূর্তে আমাদের সেই প্রিয় বোনটিকে মানে সে ফিনারেলে আছে, তাকে ওয়াশ করানো হবে, কিন্তু সবার আগে যেখানে আমার থাকার কথা ছিল সেখানে আমি নিজেও যেতে পারিনি। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ এবং এত ঠান্ডা যে আমি যদি ঘর থেকে বের হই তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য আমি বিরতই থাকলাম। এইভাবে আমরা দেখি যে এত একটা ভয় ভীতির মধ্যে এখন লোকজন আছে যে ঘর থেকে বের হলেই অ্যাক্সিডেন্ট, ঘরে ফিরে আসা এটা অনেক কঠিন ব্যাপার। এইভাবে আল্লাহ ভয় ভীতি দিয়ে মানুষকে পরীক্ষা করেন। সব সময় কিন্তু আমরা এটা ভাববো না
যে 12টা মাসই আমাদের জন্য একদম ফুলে ফলে সাজানো, রাস্তাঘাট সুন্দর, আবহাওয়া থাকবে, এটা স্বাভাবিক কিছু নয়, এটা দুনিয়ার রীতি নয়। তারপর আল্লাহ বলছেন যে দুর্ভিক্ষ আর জানমালের ক্ষতি, যে দেখা যায় যে বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় দুর্ভিক্ষ আসে, যুদ্ধপীড়িত দেশে, অথবা একটা বড় ধরনের সাইক্লোন হলো, ভূমিকম্প হলো, এইভাবে সে দেশে দুর্ভিক্ষ আসে, ওটা দিয়ে আল্লাহ তাআলা দেশের জনগণকে পরীক্ষা করেন। যেমন বর্তমানে বাংলাদেশের অবস্থা, যাদের গড়ে মানে টাকা পয়সা আছে, গাড়ি আছে, ভালো বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু অবরোধের জন্য, হরতালের জন্য হাট বাজারে যাওয়া, তারপর চলাফেরা করা, সবগুলাই এত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের দুশ্মন হয়ে গেছে। দুইটা দল পরস্পর বিরোধী। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মানে এত কষ্ট লাগছে আমার, যে ইলেকশন দিচ্ছে সরকার, কিন্তু 18 দল বলছে যে আমরা ইলেকশন বয়কট করলাম, কেউ ভোট দিতে যাবে না। আর আওয়ামী লীগ বলতেছে যে ভোট দিতে যাবে। এবং তো সাধারণ মানুষের উপরে তো মুসিবত, যে ভোট দিতে না গেলে আওয়ামী লীগের গুন্ডারা মারবে, আর ভোট দিতে গেলে 18 দলের এদের কাছে দুশ্মন হয়ে যাবে। তা দুই দিকেই সংকট, মানুষজন কি করবে? তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন ভয় ভীতি, ওটা হলো একটা ভয় ভীতি, এবং দুর্ভিক্ষ না এসেও দুর্ভিক্ষ চলে আসছে, যে মানুষ হাতের কাছে কোনো কিছু পাচ্ছে না। আর যারা গরিব মানুষ, তাদের অবস্থা তো মানে তাদের জন্য তো দুর্ভিক্ষই। ফ্যাক্টরির মালিকরা ওদের মজুরি দিতে পারতেছে না, ওদের কাজকর্ম নেই। তারপর রাস্তাঘাটে যে সমস্ত দিনমজুর কাজ করে, তারা কাজ পাচ্ছে না। তারপর যে জানমালের ক্ষতি, রাস্তাঘাটে আনাচে খানাচে যে যেভাবে পারতেছে, একদিকে পুলিশ মারতেছে, একদিকে সন্ত্রাসী মারতেছে, এইভাবে জানমালের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এবং যার উপর সেটা হচ্ছে, তার জন্য সেটা বড় ধরনের একটা পরীক্ষা হিসাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিচ্ছেন। এরপর যেটা আসছে যে উপার্জন ও আমদানি হ্রাস করে পরীক্ষা করবো, যে কাউকে আল্লাহ তাআলা ধনী করে দিবেন, সেটা তার জন্য একটা পরীক্ষা। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব করে নিবেন, সেটা হলো তার জন্য একটা পরীক্ষা, যে এই অবস্থায় সে সবর করতে পারে কিনা। আর ধনী মানুষ এই অবস্থায় সে তার হক আদায় করতে পারে কিনা। তো আল্লাহ তাআলা ওইটাই চাইতেছেন, যে যখন যেটা যার উপর আসবে, এই অবস্থায় একজন ইমানদার মানুষ সে সবর করবে এবং সে বলবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহরই জন্য আর আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের সমাজে প্রচলিত এই বাক্যটা, যেটা কেউ মারা গেলে আমরা ওইটা বলি এবং মনে করি যে অনেকেই যে ওইটা বোধহয় মানুষ মারা যাওয়ার পরই বলা হয়। তো ওইটা ঠিক আছে, মারা যাওয়ার পর আমরা বলি, ওইটা সুন্নত, যে আমরা আল্লাহর জন্য এবং আমার এই সাথীটি চলে গেল, আর তার পথ ধরে আমরাও আল্লাহর দিকে ফিরে আসব। আর শুধু এই জন্য নয়, যে সর্বাবস্থায় যখন বিপদ মুসিবত আসবে, তখনই যেন আমরা এই আয়াতটা আমরা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য সুসংবাদ, যারা সর্বাবস্থায় ভয়ে, বিপদে, দুর্ভিক্ষে, নিজের আত্মীয় স্বজন মারা গেলে সর্বাবস্থায় যারা সবর করে, আর এই আয়াতটা যারা তেলাওয়াত করে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহু তাআলা। এরপর আল্লাহ বলেন, তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়াদান করবে, এবং এ ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। উপরে বর্ণিত যে চরিত্রটা বলা হয়েছে, যে যারা এই ধরনের অবস্থার মোকাবিলা করেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবর করবে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ বর্ষিত করবেন এবং তাদেরকে রহমত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া পরবশ হবেন, এবং এই লোকদের ব্যাপারেই আল্লাহ বলছেন, এরা হলো সত্যের অনুসারী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এখন ব্যতিক্রমধর্মী একটা আয়াত এখানে আসছে, এই ঘটনার চেয়ে একটু ডিফারেন্ট, যে নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিশানি সমূহের অন্তর্ভুক্ত, কাজেই যে ব্যক্তি বায়তুল্লাহর হজ বা উমরা করে, তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করায় কোনো গুনাহ নেই।
আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ ও কল্যাণের কাজ করে আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য দান করেন। হজ এবং উমরায় সাফা আর মারওয়ায় সাই করাটা হলো অন্যতম ওয়াজিব এবং ওটা হজের অন্তর্ভুক্ত। হজ এবং উমরার যে ইবাদতের পদ্ধতি, সেই সিস্টেম হলো যে তাওয়াফ করার পরই সাফা আর মারওয়ার সাই করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে এটা দেখিয়ে দিয়েছেন এবং এটার মূল উৎস হচ্ছে বিবি হাজেরা যখন এই শিশুপুত্র নিয়ে সেই মরু এলাকায় নিতান্ত একাকী ছিলেন, যেখানে কোনো পানীয় ছিল না, যেখানে কোনো খাবার ছিল না, কোনো মানুষ ছিল না, সে অবস্থায় তিনি সাফা আর মারওয়ায় অত্যন্ত বেকুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তিনি সেখানে দৌড়াতে লাগলেন যে কোথাও কোনো ব্যবসায়ী কাফেলা দেখা যায় কিনা, যাদের কাছ থেকে তিনি সামান্য একটু পানি চেয়ে নেবেন বাচ্চাটার জন্য। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দৌড়ানোটাকে এত পছন্দ করলেন, এত কবুল করে নিলেন যে কুরআনের মধ্যেও সেই সাফা মারওয়ার দৌড়ানোর ব্যাপারে যে উল্লেখ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদাররা এটা তেলাওয়াত করবে এবং যত হাজিরা যাবে, যারা উমরা করতে যাবে, হজ করতে যাবে, তারা সবাই বিবি হাজেরার অনুকরণে সবরের জন্য, ধৈর্যের শিক্ষার জন্য সেখানে তারা সাফা মারওয়ায় সাই করবে। এটা হলো মূল উদ্দেশ্য সাফা মারওয়ার সাইটা। যারা আমার নাজিলকৃত উজ্জ্বল শিক্ষাবলী ও বিধানসমূহ গোপন করে অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেওয়ার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। এখানে ইহুদি আলেমদের ব্যাপারে এখানে আসছে যে যারা সত্যকে গোপন করে তারা হলো অভিশপ্ত। তারা ওই আলেমরা কি করত, তারা জেনে শুনেও তারা যে তওরাতের যে বিধান ছিল, ইনজিলের যে বিধান ছিল, খ্রিস্টান আলেম বলেন আর ইহুদি আলেম বলেন, তারা সব সময় এগুলোকে গোপন করে রাখত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে থ্রেট দিচ্ছেন এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বলছেন যে যারা এই উজ্জ্বল শিক্ষাবলী আর বিধান গোপন করে, মানবতাকে পথের সন্ধান দেওয়ার জন্য যেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। আল্লাহ তাআলা যেখানে অভিশাপ দিবেন সেখানে সন্দেহ নেই, সমস্ত সৃষ্টি জগৎ, ফেরেশতাকুল বলেন, গাছপালা বলেন, পশু পাখি বলেন, সবাই মিলে তাদের উপর অভিশাপ দিবে এবং তারা হচ্ছে অভিশপ্ত। নাউযুবিল্লাহ। এই অভিশপ্ত জাতির প্রতি, এই অভিশপ্ত আলেমের প্রতি যেখানে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিচ্ছেন, আমরাও তাদেরকে অভিশাপ দেই। আর যারা আল্লাহর আয়াতকে যারা প্রকাশ করে, প্রচার করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও যেমন রহমত নাজিল হয়, তেমনি ফেরেশতাগুলো তাদের জন্য দোয়া করে, পশু পাখিগুলো তাদের জন্য দোয়া করে, সবাই মিলেই তাদের জন্য দোয়া করে। ওইটাও হাদিস শরীফে আসছে যে যারা আলেম উলামা বা যারা ইলিম গ্রহণ করে ইসলামের, তারা যখন সেই ইলিমটা প্রচার করে তখন তাদের জন্য সবার পক্ষ থেকেই রহমত এবং দোয়া নাজিল হয়। অতএব যারা গোপন করে তাদের জন্য অভিশাপ, এবং এটা সাধারণ কোনো ব্যাপার নয়। এত বড় বদদুয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অভিশাপটা, সেটা যেমন তেমন কিছু নয়। অবশ্য যারা এই আচরণ পরিহার করে
নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব। আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা এত অভিশপ্ত, যারা এত অন্যায় আচরণ করতেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন যে তারা যদি এখন এই মুহূর্তে ওইগুলো ছেড়ে দেয় এবং নিজেদেরকে তারা সংশোধন করে নেয়, এতদিন যা তারা গোপন করে যাচ্ছিল সেগুলো যদি তারা এখন প্রচার করতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন যে তিনি তওবা গ্রহণকারী, তিনি ক্ষমাশীল, তিনি করুণাময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় পাপী যারা, তাদেরকেও উল্লেখ করে আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন যদি তারা এই পাপ থেকে সরে আসে, এবং এই পাপ যদি তারা আর না করে, তাহলে আল্লাহর দরবারে তওবার দরজা সব সময় উন্মুক্ত রয়েছে। তিনি তাদেরকে মাফ করে দিবেন, তিনি তাদের তওবা কবুল করে নেবেন, তাতে কোনো সন্দেহ নাই। যারা কুফরি আচরণ গ্রহণ করেছে এবং কুফরির অবস্থায় মারা গেছে, তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমগ্র মানবতার অভিশাপ। এখন আরেকটা আয়াত আসছে যে কুফরি আচরণ যারা করেছে। কুফরি কি? কুফর শব্দ মূল হলো কুফর, এর অর্থ হচ্ছে গোপন করা বা লুকানো। ইমানের বিপরীত হলো কুফর। ইমান হলো মেনে নেয়া, কবুল করা, স্বীকার করা, আর কুফর হলো প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, না মানা। দুইটা দুই বিপরীত। তো যারা কুফরি আচরণ গ্রহণ করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহর হুকুম আহকাম প্রত্যাখ্যান করে, আল্লাহকে না মানে, এবং ওই অবস্থায় যারা মারা যায়, তাদের উপর আল্লাহর ফেরেশতাদের এবং সমগ্র মানবতার অভিশাপ। তারা হলো অভিশপ্ত জাতি, যারা কাফির, যারা মুশরিক, যারা নাফরমান, যারা পাপী, যারা কাজে কর্মে সব কিছুতে যারা কুফরির আচরণ করে, তাদের জন্য আল্লাহর ফেরেশতাদের অভিশাপ এবং সমগ্র মানবতার অভিশাপ। এখন জানতে হবে যে কুফরিটা কি, কুফর কি। যেমন সুজা কথায় একটা হাদিস যদি আমি উল্লেখ করি, তাহলে পরিষ্কার হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। এখন আমরা দেখি যে মুসলমানদের মধ্যে অনেকেই আছে, যে বিশেষ করে যুব সমাজের মধ্যে অনেক অনেক করে বয়স্কদের মধ্যে রয়েছে যে যারা নামাজ পড়ে না। আবার অনেকে আছে যে সাপ্তাহিক জুমার নামাজটা আদায় করে, আবার কেউ আছে বাৎসরিক ঈদের নামাজ আদায় করে, আবার কেউ আছে দিনে হয়তো 2-1 ওয়াক্ত নামাজ পড়ে। তাইলে 1 ওয়াক্ত যদি কেউ না পড়ে ইচ্ছাকৃতভাবে, তাইলে নবীজির ভাষায় সে কুফরি আচরণ করলো। তাইলে দেখা যায় এই যে কুফরি আচরণ, ওইটা কিন্তু শুধু যে কাফির মুশরিক তাদের জন্য তা নয়, বরং যারা ঈমান আনার পরও যারা আল্লাহর হুকুমের সাথে কুফরি করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহর হুকুমের বিপরীত কাজ করবে, এটা হলো তাদের জন্য কুফরি আচরণ, এবং তাদের প্রতিও ফেরেশতাদের অভিশাপ, মানবতার অভিশাপ। এই হাদিসটা পরিষ্কারভাবে আমাদেরকে বলে দেয় যে কাফির নামাজ পড়ে না, একজন মুসলমান যখন নামাজ পড়বে না তখন সে কাফিরের মতো আচরণ করলো, কাফিরের মতো একটা কাজ সে করে নিল। ঠিক এইভাবে যদি সে যাকাত না দেয়, সে যদি ইসলামের যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো যদি সে আদায় না করে, তাহলে সেটা হবে কুফরির আচরণ। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় যেন আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে আমরা প্রত্যাখ্যান না করি,
আমরা অস্বীকার না করি, আমরা সেটাকে যেন সব সময় স্বীকার করে নেই, কবুল করে নেই, সব সময় যেন নিজেদের আমল আমরা করে নেই। এই অভিশাপবিদ্ধ অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে, তাদের শাস্তি হ্রাস পাবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেয়া হবে না। এখন আল্লাহ তাআলা আরো সতর্ক করে দিচ্ছেন যে যাদের প্রতি এই অভিশাপ দেয়া হবে তারা চিরকাল এই অভিশাপের মধ্যে অবস্থান থাকবে, তারা লাঞ্ছিত হবে, তারা অভিশপ্ত হবে, তারা ধিক্কৃত হবে, তাদের প্রতি শাস্তি মুঠেই কমানো হবে না এবং তাদেরকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেয়া হবে না। এই অবস্থায় যদি তারা মারা যায় তাইলে তো তাদের তওবারও সুযোগ নেই, সংশোধনের কোনো সুযোগ নেই। কিন্তু এই দুনিয়ার জীবনে অবস্থানকালে যদি সে নিজেকে সংশোধন করে নেয়, যদি সে কুফরি আচরণ থেকে সে ফিরে আসে, যদি সে মৃত্যুর কথা চিন্তা করে নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নেয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমানদারদেরকে ডেকে বলছেন, বারবার কাফিরদেরকেও ডেকে বলছেন, সবাইকে আল্লাহ তাআলার একই উদাত্ত আহ্বান যে যারা ঈমান আনবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবে এবং পূর্ববর্তী গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নিবে এবং নিজেকে সম্পূর্ণভাবে সংশোধন করে তওবা করে সে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসবে, তাদের জন্য তওবার দরজা সবসময় খোলা, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া পরবশ হবেন। অতএব সময় থাকা অবস্থায় যেন আমরা খুব ভালোভাবে তওবা করি এবং আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, এটা সবার জন্য উদাত্ত আহ্বান। আর পরিশেষে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে, তোমাদের আল্লাহ এক ও একক, সেই দয়াবান ও করুণাময় আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে আল্লাহ এক, তিনি লা শরীক, তিনি একক, তার কোনো শরীক নেই। সূরা ইখলাসের মধ্যে খুবই সুন্দর বর্ণনা আসছে আল্লাহর পরিচয় হিসেবে, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো সমকক্ষ নেই, তিনি হচ্ছেন আহাদ, তিনি হচ্ছেন সামাদ। এটাই হলো আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর পরিচয়। তিনি মানুষের জীবিকা দান করেন, তিনি মানুষকে সুখ দেন, তিনি মানুষকে দুঃখ দেন, তিনি মানুষকে রোগ দেন, তিনি মানুষকে নিরাময় দেন। সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি, সব সময় যেন আমরা মনে করি সুখে দুঃখে সর্বাবস্থায় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, লা শরীক এবং যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। সুখের সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের সময় আল্লাহ তাআলার কাছে সবর করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে তিনি যেন আমাকে এই অবস্থা থেকে তিনি উদ্ধার করেন। আল্লাহ ছাড়া এখান থেকে বাঁচানোর কোনো উপায় কোনো মানুষের নেই। সারা দুনিয়ার মানুষ মিলেও যদি চেষ্টা করে তাও পারবে না। আমেরিকা এত শক্তিশালী একটা রাষ্ট্র, টাকা পয়সা টেকনোলজি কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই স্নোটাকে আটকানোর কোনো ক্ষমতা কি আছে? নাই। যেহেতু আল্লাহর শক্তির সাথে আর কোনো শক্তি নেই, যদিও মানুষ ভুলে যায়। মানুষ কিন্তু নিতান্তই ভুলে যাওয়া প্রাণী, মানুষ খুব সহজেই সব কিছু ভুলে যায়। কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ যেভাবে খুশি সেভাবেই তিনি তার রাজ্য পরিচালনা করবেন, যেভাবে খুশি সেভাবেই তিনি আমাদেরকে পরিচালনা করবেন, আমাদেরকে তিনি সেভাবেই রিজিক দান করবেন, আমাদেরকে বঞ্চিত করবেন, আমাদেরকে সুখ দিবেন, আমাদেরকে দুঃখ দিবেন। এই দেখেন 4টা বাচ্চা মাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এই বাচ্চারা বড় হবে, এই বাচ্চারা স্বাভাবিক জীবন যাপন করবে, কিন্তু ওই মায়ের জন্য কোনো কিছুই আটকাবে না। এইভাবে কিছুদিন আগে আমার মামি মারা গেলেন, উনারও ঠিক তেমনি 3টা বাচ্চা। হ্যাঁ, ওরা একটু বড় হয়েছে কিন্তু বিয়ে শাদী এখনো করে নাই, কিন্তু উনি নাই দেখিয়া উনার সংসার বন্ধ হয় নাই।
উনার ঘরের দরজাও বন্ধ হয় নাই, উনার ঘরের খাবারের ডেকডেসিও বন্ধ হয় নাই, সবগুলাই চলতেছে। এটা হলো পৃথিবীর নিয়ম। তো আমরা যেন সব সময় মনে রাখি যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য কোনো নির্ধারিত কোনো বয়সের সীমা নেই। আল্লাহ তাআলার যখন হুকুম হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে যাবেন। এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা যেন প্রতিটা মুহূর্তে নিজেদেরকে তৈরি রাখি যে আজকে যদি আমার জীবনের শেষ দিন হয়, আমি যেন শূন্য হাতে এই পৃথিবী ছেড়ে চলে না যাই। আপনার আমার আমল যেন হয় অত্যন্ত সুন্দর, আপনার আমার শেষ দিনটা যেন হয় খুবই সুন্দর, যাতে পরিতৃপ্তির সাথে এই আত্মাটা আরামের সাথে ইহসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। অতএব প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা এতক্ষণ যা শুনলাম, যা আলোচনা করলাম সূরা বাকারের এই আয়াতগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আর আমরা যেন এই মৃত্যুটাকে দূরে মনে না করি। মৃত্যু আমাদের দুয়ারে, মৃত্যু আমাদের শাহরোগের চাইতেও নিকটে। অতএব সেই মৃত্যু আসার আগে আমরা যেন বারবার আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য, আমাদের জন্য, আমাদের পিতামাতার জন্য, স্বামী সন্তানের জন্য, তামাম দুনিয়ার মুমিন মুমিনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন যেন আমাদেরকে কুরআনের ছায়াতলে রাখেন, এই দোয়া নিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।